হযরত মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর এক সুন্দর হ্যান্ডসাম সাহাবা। সুবহানাল্লাহ। যুবক, তাকড়া যুবক। মুসাইব বিন উমাইর রূপ দেখলে পাগল, মক্কা মদিনার নারী থেকে পুরুষ সব পাগল। এমন ব্যক্তিত্ব ছিল, এমন খানদানের ছিলেন বংশধর, এক কাপড় একবারের বেশি পরতেন না। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা বাজারে দিয়ে হেঁটে যাচ্ছেন ঘোড়ায় করে, সবাই তাকিয়ে আছে মুসাইব বিন, ওই দেখো যাচ্ছে যাচ্ছে, ও দেখছো মুসাইব বিন উমাইর যাচ্ছে, দেখতো সব তাকায় থাকে। উনি ওনার মতো আন্দাজে যেতেন, একটা পার্সোনালিটি ছিল, ব্যক্তিত্ব ছিল, আভিজাত্য ছিল, বংশধর। হঠাৎ করে মুসাইব বিন উমাইরের একজনের দিকে নজর পড়লো যে তিনি ফল খরিদ করতেছেন। দেখলো যে সব আমার দিকে তাকায় আছে, কিন্তু মুসাইব বিন উমাইর ওনার দিকে তাকিয়ে ফিদা হয়ে গেলেন। তিনি আর কেউ না, আমার রাহমাতুল আলামিন নবী। ফল ফ্রুটস কিনছেন, বাজার করছেন। সাহাবারা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ বাজার করছেন, স্ত্রীর সাথে সংসার করেন, এগুলো কি আল্লাহর হুকুমে? আমার নবী বলেন, যা করি আমার মালিকের হুকুমে করি। আমার নবী যখন কেনাকাটা করছেন, আমার নবী তো আর কারো দিকে খেয়াল নাই, খেয়াল তো একজনের দিকেই থাকে। তিনি কে? তিনি তিনার খেয়ালে আর আল্লাহর খেয়ালে যারা হারিয়ে যায়, তার খেয়ালে দুনিয়া সবাই ফেদা হয়ে যায়, ঠিক না? যখন মুসাইব বিন উমাইর আমার নবীর দিকে তাকালেন, তাকানোর পর ফিদা হয়ে গেলেন। কেমন কেমন লাগা শুরু হলো। ঘরে গেল, মাকে বললো, মাগো ভালো লাগতেছে না কিছু। বলে কি হয়েছে? আজকে খাবার ভালো হয়নি। বললাম খাবার ভালো হয়েছে, লাজিজ হয়েছে। মা তোমার রান্না তো অসাধারণ। তাহলে পেরেশান কেন? হাঁটাহাঁটি করতেছে, ঘুম আসে না, বিছানায় ছটফটে, এই প্রান্ত থেকে ওই প্রান্ত গড়াগড়ি করছে, কিছু ভালো লাগতেছে না, কিছু ভালো লাগতেছে না। একটা পর্যায়ে বলে ফেললো, মাগো আমি একজনের প্রেমে পড়ে গেছি, একজনকে দেখছি নুরানি শাকাল, নিচি নজরে সবকি খবরে। সুবহানাল্লাহ। মাগো কেমন জানি দেখতে। কে? কাকা? কোন মেয়ে? কোন? বলে না মা, তুমি শুনলে আবার রাগ করবা, কারণ আমরা তো ইহুদি বংশধর, আমরা অনেক খানদানি, তুমি শুনলে রাগ করবা। ওই যে মুসলমানদের একজন পেগম্বর আছে না, তেনার প্রেমে পড়ে গেছে। তো মা তো ইহুদি ছিলেন। বলতেছে না, খবরদার, তোমার বাবা শুনলে তোমাকে তাজ্জব করে দিবে, এগুলো করা যাবে না। খবরদার, কি বলছো তোমরা? আমরা ইহুদির মধ্যে আমরা রাজত্ব করি, মক্কা মদিনার মধ্যে আমরা কোটি কোটি টাকার মালিক, আমাদেরকে সবাই সম্মান করে, তুমি ধর্ম ত্যাগ করতে চাচ্ছ, এগুলো কি বলছো? মুসাইব বিন উমাইর শুনতেছে, মা বলতেছে তো ঠিক না, মন তো সায় দিচ্ছে না, মন তো সায় দিচ্ছে না। মাকে কিভাবে বোঝায়? মাগো তুমি যদি দেখতাম, তুমি ফিদা হয়ে যেতা। ওই চেহারা মোবারকে কি অবস্থা, মুচকি হাসি দিয়ে লেনাদেনা করতেছে, বাজার সদাই করতেছে। এতটুকু দেখি আমি ফের ফানা হয়ে গিয়েছি, ফিদা হয়ে গিয়েছি। যখন এরকম করতেছে, এখন বাবা পর্যন্ত পৌঁছে গেল। বাবা বলতেছে, যদি চলে যাস তাহলে তোকে ত্যায্য করবো, যদি ওখানের দিকে নজর দেশ। তখন বাবার দিকে তাকিয়ে কান্না করে চোখটা টলমল হয়ে গেল মুসাইব বিন উমাইর। মায়ের দিকে তাকালো, চোখটা টলমল হয়ে গেল। তিনি বুঝতে পারলেন মা বাবাকে ছাড়ার সময় হয়ে গিয়েছে। সেই নবী এখনো জানেন না নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দিগি এখনো বলতে পারবেন না কি জিনিস, কি আর কার। তেনাকে ভালোবাসলে কি করতে হবে, তেনার কাছে যেতে হলে কার কালমা পড়তে হবে, কাকে মানতে হবে, কাকে রাজি করতে হবে, এখনো কিছু জানেন না। কিন্তু মুসাইব বিন উমাইরের দিলটা পেরেশান হয়ে গেছে। এখন আর মা বাবার চেহারাও ভালো লাগতেছে না। যেখানে ঘরে এসে মা বাবাকে দেখলে দিলটার মধ্যে শান্তি লাগে, ওই জায়গায় এখন শান্তি আর কাজ করতেছে না। মুসাইব বিন উমাইর বলতেছে, মাগো তুমি কথা বলতেছো তো, আমি যখন চলে যাব তোমার কষ্ট হবে। বাবা আপনি ত্যায্য পুত্র করবেন, আপনারও কষ্ট হবে, আমি জানি। কিন্তু মা আপনাকে কি বলবো, সেই কামলিওয়ালা নবী, যে পেগম্বরকে দেখে এসেছি, তেনার চেহারা মুবারকের কাছে আপনার মতো, আমার বাবার মতো, আপনি মার মতো লাখো মা বাবা কোরবান করে দিতে রাজি আছি। ওই চেহারায় ওয়াদুহা যদি দেখেন, কি চেহারা মুবারক, ওনার জুলফ মুবারক, বাবরিগুলি যখন উঠছে, মনতে হয়েছে যেন আকাশের মধ্যে বিজলি চমকাচ্ছিল। সবাই আমার দিকে, জামানা আমার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু আমি ওই হুজুরের দিকে তাকিয়েছিলাম, হুজুরপুর নূরের দিকে তাকিয়েছিলাম। জুবান যখন লড়তেছিল, দোকানদারের সাথে কথা বলছিল, ওই তাবাসসুম দিয়ে, একটা মুচকি হাসি দিয়ে যখন কথা বলছে, মনে হচ্ছে তাবাসসুম নয়, দাঁতের রিফ্লেকশন মনে হচ্ছে সামনের পাহাড়ের মধ্যে চমকাচ্ছে, মনে হচ্ছে পাহাড়টা যেন জলমল করে উঠতেছে। মাগো এত খুবসুরত আমি কখনো বান্দা এই পৃথিবীতে দেখি নাই, মানুষ পৃথিবীতে দেখি নাই, আমাকে যেতে দাও, তোমরা আমাকে ক্ষমা করো বলে সেই সুন্দর হ্যান্ডসাম, যিনি একটা বেশি কাপড় একদিনের বেশি পরতেন না, সব ছেড়ে, ওই যে তখনকার মেন্ডাকের ছাল বলা হয়, এক ধরনের ছালার মতো পড়ে তিনি হেঁটে যাচ্ছেন। অনেকে বলতেছে মুসাইব বিন উমাইরের মতো লাগতেছে। বলে কি বলিস? সে তো অন্য বিষয়, রাজকীয় পুত্র, রাজপুত্র, সে কিভাবে চলবে নাকি? না না, ও না। যখন তিনি যাচ্ছেন, সেই মুসাইব বিন উমাইর আমার নবীর প্রেমী, আমার নবীর ভালোবাসায়, নবীকে কিভাবে বুঝাবো যে আমি ভালোবাসি আপনাকে, এই জন্যই তিনি সব ছেড়ে নরমাল পোশাকে বের হয়ে গেলেন। যখন আমার নবী ভাবে সাহাবাদের সাথে খেতাবাত করছেন, কোরআন সুন্নাহ দরজ দিচ্ছেন, তখন মুসাইব বিন উমাইর আসতেছেন। আমার নবী মুচকি হাসি দিয়ে বলে, দেখো দেখো, আজকে মক্কার সর্বশ্রেষ্ঠ রাজপুত্রটাও নবীর হতে আসতেছে, নবীর হতে আসতেছে, আল্লাহর হওয়ার জন্য আসতেছে। যখন এই কথা বলতেছে, সাহাবারা ফিরে দেখলেন যে একজন
একজন খুব সুন্দর একটা যুবক আসতেছে, সবাই বলেন যে কেমন জানি চেনা চেনা লাগে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, দেখো আমার মোসাহেব আমার জন্য কি করছে, সে সব কিছু ছেড়ে দিয়েছে আমি নবীকে রাজি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সব ছেড়ে এখন আমার কাছে আসতেছে। মুসাইব বিন উমাইর চুপটি করে এসে বসে গেলেন। বংশীয় ছিল তো, কোনো কথা বললেন না, এলেম কোনো জাহির করলেন না, কোনো তাকাব্বুর দেখালেন না, চুপটি করে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এসে পড়েছি, সব ছেড়ে এসে পড়েছি। শুধু এতটুকুই বলেছেন, আমার নবী কালমা পড়িয়ে তেনাকে মুসলমান করে দিলেন, মুসলমান করে সাহাবাদের কাতারের মধ্যে শামিল করে নিলেন। সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, লাকাদ রাদিয়াল্লাহ, আমি তাদের উপর রাজি, ইউবাইউনাকা, যারা আমার নবীর হাতে বায়াত নিয়েছে, আমার নবীর হাতে হাত দিয়েছে, এবং ইউবাইউনাকা মুজারাদ সিগা ফিউচার টেন্স, কিয়ামতের আগ পর্যন্ত যারা আমার নবীর গোলামির মধ্যে আসবে তাদেরকে আমি রাজি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি, তাদের উপর আমি আল্লাহ রাজি। এজন্য সাহাবায়ে রাসূলদের সামনে আমরা রাদিয়াল্লাহু তাআলা বলি, হযরত সিদ্দিক আকবর, হযরত ওমর সবাই নামের স্বরে পড়ে আমরা রাদিয়াল্লাহু তাআলা। যখন মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ কবুল করে নিলেন, এখন নবীজি নামাজ পড়ায়, নতুন নতুন কিছু বুঝে না সেটাই নামাজ পড়তেছে, সূরা কেরাত শিখতেছে, সবকিছু করতেছে, কিন্তু মনের মধ্যে একটা পেরেশান, নবী কি বলতে পারি না, নবী কি বুঝাতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কতটা ভালোবাসি, কতটা ভালোবাসি, আপনাকে দেখে সব ছেড়ে দিয়েছি, মা ছেড়ে দিয়েছি, বাবা ছেড়ে দিয়েছি, ভাই বোন স্ত্রী সন্তান সব ছেড়ে দিয়েছি, ওই পতিত সব ছেড়ে দিয়ে এসেছি, প্রাচুর্য আপনার কদমে এসে কোরবান করেছি। বলতে পারছে না, অনেক শাই ফিল করতেন, একটু লাজুক ছিলেন, শুধু খেদমত করার জন্য খেদমত করছেন। আমার নবীর কখনো ওযুর পাত্র এগিয়ে দিচ্ছেন, নালাইন মোবারক নবীজি যখন মসজিদে নববীতে ঢুকে নালাইন মোবারকটা নিয়ে বুকের মধ্যে ধরে রাখতেন, আমার নবী দেখতেন কিন্তু না দেখার ভান ধরে থাকতেন, দেখি কতটুকু ভালোবাসে। দেখতেছে দেখতেছে এমন এসেছে হাদিসে মোবারকের মধ্যে, উহুদের ময়দানের মধ্যে মুসাইব বিন উমাইর তিনিও ওখানে মধ্যে শরীক হয়ে গেলেন, যুদ্ধে গেলেন, কাফেরদের সাথে লড়াই করছেন, আর নবীজির কাছে বারবার দেখতেছেন কোনো কেউ যাতে কাফের না আসে, তিনি প্রোটেকশন করার চেষ্টা করছেন, নবীজির আশেপাশে থাকার চেষ্টা করছেন, কাফেরদের সাথে লড়াই করছেন। দেখা গেল একটা কাফের হঠাৎ করে দূর থেকে তীর মারলো, মুসাইব বিন উমাইর সে খুবসুরত চেহারাওয়ালা, সে সুন্দর দেখনেওয়ালা, যে হয়তোবা নিজেকে দেখে নিজে ফিদা হয়ে যেত, সে আজকে সমস্ত কিছু কোরবান করতে চায়, নবীকে বলতে চায় ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে উজাড় করে ভালোবাসি, নিজের জান নয় সব কিছুর থেকে বেশি ভালোবাসি। যখন একটা তীর মারলো, তীরটা এসে বুকের মধ্যে পড়লো, উফ করলো না, খেয়ার পর যখন তীরটা পড়লো ব্যথাটা অনুভব করে সাথে সাথে পিছন দিকে ফিরে তাকালেন যে আমার হুজুর দেখেছি কিনা, আমি কি তেনার জন্য একটা তীর খেয়েছি, এটা আমার নবী দেখেছি কিনা। মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা লড়তে লাগলেন, দেখেন না নবী তো ব্যস্ত কাফেরদের সাথে, কাফেরদের আঘাত নিতেছে, যখনই কাফেররা বার করতেছে আমার নবী প্রোটেকশন করতেছে, কোন কাফেরকে আঘাত করছে না, কোন হাদিস দেখাতে পারবে না আমার নবীর তলোয়ারে কেউ শহীদ হয়েছে কিংবা আমার নবীর তলোয়ারে কেউ হত্যা হয়েছে, এরকম কোন হাদিস দেখাতে পারবে না। রাহমাতুল লিল আলামিন নবী নিজে কষ্ট পেয়েছেন কিন্তু উম্মতকে কষ্ট দিতে দেন নাই, সেই উম্মত আমরা নাদান হয়ে গিয়েছি, আমরা সেই উম্মতটা বেগানা হয়ে গিয়েছি। আজকে দুনিয়া সেই নবী থেকে আমাদেরকে দূরে সরে দিয়েছে, আল্লাহ থেকে দূরে সরে দিয়েছে, বড় বড় উলামায়ে কেরামরা চলে গিয়েছে। আজকে শুনতেছি আমাদের রসুল রহমান আল কাদরি হুজুর কেবলা তিনি বলতেছেন আল্লাহ নবী হুজুরের উপরে বয়স ছিল, উনি ইন্তেকাল করে গিয়েছেন, তেনার জানাজা পড়াতে গিয়েছে, উলামায়ে কেরামরা চলে যাচ্ছে। গতকালকে লেবাননের অনেক বড় একজন শেখ হিসাম কাব্বানি আল বাকশবন্দি আলাইহি রাহমাত তিনিও ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে আল্লাহ ভালো চলে যাচ্ছে, দুনিয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা সেই নবীকে এখনো দেখতে পারলাম না। কবরে গেলে চেহারাটা কিভাবে দেখাবো নবীকে, গুনাহ দিয়ে লজ্জায় কাফনের কাপড় ঢেকে হয়তো বা যেতে হবে, এই সাদা কাপড়ে কাপড় পরে হয়তো বা নবীকে চেহারা দেখাতে হবে। যখন এরকম হলো, মুসাইব বিন উমাইর আমার নবীকে প্রোটেকশন করছে, আমার নবীকে বুঝাতে চাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। এখন নবীজি যখন দেখছে না মুসাইব বিন উমাইর যুদ্ধ করতেছে, হঠাৎ করে দুইজন কাফের এসে তেনার বাম হাতটার মধ্যে আঘাত করলো, হাতটা কেটে পড়ে গেল। তিনি আবার তাকালেন নবীর দিকে যে আমার রাসূল দেখেছেন কিনা, যে আমি ইয়া রাসূলুল্লাহ এতটুকু ভালোবাসি, হাতটা পড়ে গেল। এরপরে যখন আমার নবী দিকে তাকালেন, দেখেন নবী তো ব্যস্ত, তিনি একটা পর্যায়ে নবীকে যখন হেফাজত করছেন, চার পাঁচজন কাফের এসে হযরত মুসাইব বিন উমাইরের পিঠ দিয়ে ছুরি ঢুকিয়ে তলোয়ার ঢুকিয়ে চার পাঁচটা তলোয়ার পিঠ দিয়ে বের হয়ে গেল। যখন এরকম হলো, মুখ দিয়ে রক্ত পড়ছে, চোখ দিয়ে রক্ত পড়ছে, চেহারা দিয়ে রক্ত পড়ছে, তিনি একটাবারের জন্য উফ করলেন না, শুধু পিছন ফিরে দেখলেন আমার নবী দেখেছেন
দেখেছি কিনা, শুধু আমার নবী দেখেছি কিনা দেখলেন, দেখে যে আমার নবী হঠাৎ করে দৃশ্য হয়েছে, চোখে চোখ পড়ে গিয়েছে। তখন তিনি তাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নবীজির কাছে দুই হাঁটু গেড়ে বসে গেলেন। বসে আমার নবী যখন দেখলেন, মুসাইব বিন উমাইর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটুকু ভালোবাসি, জান দিয়ে দিছি, তারপরে কম মনে হচ্ছে। নবীজি দৌড়ায় আসলেন, মুসাইব বিন উমাইরকে কোলের মধ্যে নিলেন। কোলের মধ্যে নেওয়ার পর মুসাইব বিন উমারের মাথায় হাত রাখছেন, নবীজির চোখে পানি, বলতেছিলেন, সাহাবারা দেখো, এই সে মুসাইব বিন উমাইর যাকে সারা দুনিয়া ভালোবাসতো, যাকে পাওয়ার জন্য কত নারীরা আলোচনা করত, কত পুরুষরা চাইতো মুসাইব বিন উমাইরের মতো হওয়ার জন্য। আমার মুসাইব আজকে আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তোমরা দেখো, হয়তো সেদিন মুসাইব বিন উমাইর বলতেছিলেন, আব মেরি নিকাহ হবে, जचता नहीं कोई जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। হয়তো তিনি ওই দিন বলতেছিলেন, নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফেরেশতা খোদার হয়েছে গো নবী উম্মত আপনার, তারপরে শুকর হাজার বার সুবহানাল্লাহ। সন্দেহ কত খারাপ জিনিস দেখেন, এই সন্দেহ আবু জাহেলও করেছে। আওয়াজ দেন। আয়েশা আমার নবীর কাছে বলতেছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, বলো আমার মুঠের মধ্যে কি আছে। বলতে বললে আমি কলমা পড়বো। আমার নবী বলে, তুমি যে কলমা পড়বা না এটা আমি জানি। আমি এরকম সিটিং তো আছে, ওই জামানাও আছিল, এই জামানাও আছে। বলে এমন সুন্দর করে দেখবেন সামনে এসে এমন কথা সুন্দর করে বলবে, আরে ভাই আপনার মতো মানুষ হয় না, আপনি যে ভালো মাশাআল্লাহ, এটা সেটা পিছে গেবে। আওয়াজ দেন, আওয়াজ দেয় না। পিছনে গিয়ে এমন একটা বিহেভ করবে, মুখটারে বাংলার 5 বানাবে, সমালোচনা করে পিছনে চলে যাবে। তো এরকম দেখবেন সামনে এসে যারা প্রশংসা করে এরা কখনো ভালো মানুষ হতে পারে না। তো এরকম বলতেছে, ঠিক আছে কালমা পড়বা। আমার নবী বলে, তুমি যে কলমা পড়বা না এটা আমি জানি, তবে ঠিক আছে যাও, তোমার স্যাটিসফ্যাকশনের জন্য আমি বলা লাগবে না তোমার হাতের মুঠের মধ্যে কি আছে। যদি মুঠের মধ্যে থাকা পাথর বলে আমি কে, তখন কি মানবা? যখন মুঠের পাথর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীর কলমা পড়া শুরু করলো, সে সাথে পাথরগুলি ফেলে দিল। ফেলে বলতেছে, ইয়া মুহাম্মদ, আমি তো জানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার নবীকে বলতেছে, আমি জানি তুমি এই পাথরের উপরে জাদু করতে পারো। নাউজুবিল্লাহ। নবীজিকে ম্যাজিশিয়ান ডাকতেন, জাদুকর ডাকতেন, নাউজুবিল্লাহ। এরকম এসেছে। আবার আরেকজনকে পাঠাইছে যে বলো, একজন বলতেছে ওনাকে দেখলে খুব ভালো লাগে, উনি কি আসলে পেগাম্বার সচ্চা নবী? বলে জিজ্ঞেস করো, ওই যে ওখানে গাছকে কালমা পড়াইতে পারবে কিনা জিজ্ঞেস করো, গাছ ঈমান আনবে কিনা। এখন একটা গাছ সাজার কিভাবে মুখ লাগতে পারে বা কিভাবে ওই অ্যাপ্রিশিয়েট করতে পারে, এটা তো কখনো সম্ভব না। নবীজির কাছে এসে বলতেছে, আপনি যদি সচ্চা নবী হন, ওই গাছকে কালমা পড়িয়ে দেখান, কিংবা গাছ দ্বারা কোনো মুজিজা দেখিয়ে আমাদের ঈমানকে শক্ত করুন। তখন বলতেছে, আমি ওই গাছকে কিছু বলবো না, গাছের কাছে গিয়ে বলো আমি নবী মুস্তাফা ডেকেছি, আমি নবী মুস্তাফা ডেকেছি। গাছের কাছে গেল। আমার শেখ সৈয়দ জাহান শালমাদানি যখন এই হাদিসটা পড়াচ্ছিলেন বলতেছে, এখানের মধ্যে গাছ একবার এদিকে হেলান দিছে, আরেকবার এদিকে, তারপর সামনে, আরেকবার পিছনে, এরকম করে গাছের কাছে যখন বলতে দেরি নেই, তাও সে কিন্তু বলে না যে আমার নবী ডেকেছে, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়ার নবী ডেকেছে, না, বলে ওই জাদুকর ডেকেছে। নাউজুবিল্লাহ। সে এভাবে গিয়ে বলেছিল, কিন্তু সে সাথে সাথে গাছ তো চিনে কে ডেকেছে, ঠিক কিনা, ঠিক কিনা? আর মানুষ চিনে নাই তো কি হচ্ছে, বনের পশু পাখি আমার নবীকে ঠিকই চিনেছে, ঠিক কিনা বলে? যখন এরকম গাছকে বললো, গাছ এদিক সেদিক দোলা দিয়ে হাঁটা শুরু করলো। আমি বললাম, গাছ এদিক সেদিক কেন দোলা দিয়েছিল? আমার শায়খের তরিকাত ইমামগণরা, সুফিয়ে কেরামরা বলেন, গাছ রাজ করছিল, গাছের ইশকে হালাত হতে উঠে গিয়েছে যে কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিন নবী আজকে আমাকে দেখেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ, ইয়া রাসূল, ইয়া গাউসুল, জিন্দাবাদ, জিন্দাবাদ, মাশাআল্লাহ, মারহাবা বলবেন না? এই আমার এই বাবা যুবক বয়সে আল্লাহ রাসূলের প্রেমে শরবত পান করেছে, ঠিক কিনা বলে? এজন্য এখনো জোশ আছে। যুবক, যদি আমার নবীর শান শুনে তোমার অন্তরের মধ্যে রুহানিয়াত অনুভূতি পয়দা না হয়, এক উষ্ণ অনুভূতি আমার নবীর প্রেমের কথা, আমার নবীর নাম, আমার রাহমাতুল লিল আলামিন নবীর নাম মোবারকটা একটা উষ্ণ অনুভূতি, এমন একটা অনুভূতি নেওয়ার সাথে সাথে রব্বে করিম অন্তরের মধ্যে সমস্ত পেরেশানিগুলি দূর করে দেয়। সুবহানাল্লাহ।
যখন ওই গাছকে ডাক দিল, গাছ দৌড়ায় গিয়ে আমার নবীর কদমে গেল, গিয়ে নবীজির কদমে সেজদায় লুটে পড়লো। তারপরও আবু জাহেল বলছে, দেখছো বললাম না অনেক বড় ম্যাজিশিয়ান, নাউজুবিল্লাহ, অনেক বড় জাদুকর, এরকম জাদুকর নাউজুবিল্লাহ আমার নবীকে বলতে লাগলেন। এভাবে অনেক কাহিনী হলো। এমনও হয়েছে যে চাঁদ চন্দ্রকে দুই খণ্ড করার কথা বলেছে, দুই টুকরা করার কথা বলেছে। জাদুকররা এসে বলতেছে, যদি আপনার তো দুনিয়াতে অনেক ক্ষমতা চলে, গাছকে ক্ষমতা চলে, পাথরকে বলেন ক্ষমতা চলে, আমার নবীকে ক্ষমতা পরীক্ষা করার জন্য বলতেছে, দেখি, বলতেছে আসমানে তো ক্ষমতা চলবে না, বলে চাঁদ দুই টুকরা করে দেখান যদি সত্যিকারের নবী হন। আমার নবী আঙ্গুল উঠাতে দেরি হয় নাই, দুই টুকরা চাঁদ দুই টুকরা হতে দেরি হয় নাই। চাঁদকে বললাম, ব্যাপার কি, তুমি টুকরা হয়েছে কেন? বলে এতদিন তো এটার জন্যই অপেক্ষা করছিলাম। আরে কতজন তো বলে তুমি চেয়ে দেখো তোমার জন্য চাঁদ এনে দিব, যারা বলে সেও মৃত্যু, যে শুনে খুশি হয়েছে সেও মৃত্যু। কেউ জানে যে চাঁদকে আনা সম্ভব না, কিন্তু আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে আমি এত ভালোবাসি, আপনি আঙ্গুল তুলে দেখেন, আমি রব্বে কারীম চাঁদকে দুই টুকরা করে দেখাবো। আল্লাহ হায় 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 হায়, চাঁদকে দু টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সব মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। চাঁদকে দু টুকরা করে আঙ্গুলের ইশারায় ইহুদি কাফের সব মুসলমান হয়ে যায়। তিনি যে আল্লাহর হাবিব, তিনি যে আল্লাহর হাবিব নবী মুস্তাফা, মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 জিন্দা নবী, মারহাবা হক আমার নবী, হক সবার নবী, আরে জিন্দা নবী, আরে প্যারা নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 জিন্দা নবী, মারহাবা নূরের নবী, মারহাবা আমার নবী, মারহাবা। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে, কালেমা মুখে নিয়ে মূর্তি সেজে দায় পড়ে, কালেমা মুখে নিয়ে মূর্তি সেজে দায় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। नूर वाला आया है, नूर लेकर आया है, मिलकर बोलो आया है, जोर से बोलो नूर वाला, अरे नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। सुभान अल्लाह, सुभान अल्लाह। आरो जोरे সবাই একসাথে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, মিলকর বলো এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউ ফুটেছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا মা আমিনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, মা আমিনার কোলে দেখো নূরের টুকরা পড়েছে, সেই নূরেতে শিক্ষিত হয় হাওয়া মারিয়াম এসেছে, হাজেরা এসেছে, ফেরেশতা কুল এসেছে, সালাতু সালাম পড়ে তারা নূরকে বরণ করেছে। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু حبيب الله، الصلاة السلام عليك يا رسول الله، الصلاة السلام عليك يا
খারাপ লাগছে, খারাপ লাগছে। আরে আমার নবী, আরেকটা হাদিস মনে পড়ে গেল মহব্বতে। আমার নবী যখন হঠাৎ করে একদিন দুই হাত এভাবে মেলে দিয়ে বলতেছে, এক হাত আমার ডান হাত জান্নাতে যাবে, বাম হাত জাহান্নামে যাবে। কে জান্নাতে যেতে চাও আমার ডান হাত ধরো, কে জাহান্নামে যেতে চাও বাম হাত ধরো। সবাই, সব সাহাবারা হুমড়ি খেয়েছে, ডান হাত ধরলেন। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক আর হযরত বেলাল হাবশী বাম হাতটা ধরলেন। যখন বাম হাত ধরলেন সাহাবায়ে রাসূলুল্লাহ বলতেছে, ইয়া আবু বকর, ইয়া বেলাল, তোমরা কি মজনু হয়ে গেলা, পাগল হয়ে গেলা? বাম হাত কেন ধরছো? কেন জাহান্নামে যেতে চাও? তারা বলতেছে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বাম হাত যদি জাহান্নামে যায়, আমি সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, আমি বেলাল জাহান্নামে যেতে রাজি আছি। আরে যারা আশিক ছিল তারা তো বেগানা ছিল, মস্তানা ছিল, দিওয়ানা ছিল। ওরকম আশিক হয়ে যাও মুসলমান, তুমি জান্নাতকে চাইতে হবে না, জান্নাত তোমাকে চাইবে, ঠিক না? সবাই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু নূর নবীজি তশরীফ এনে সিজদাতে পড়েছে, গুনাহগার উম্মতের তরে নুরানি হাত তুলেছে। সারা জীবন কেঁদেছেন, আজও তিনি কাঁদছেন। কোরআন হাদিস পড়ে দেখো, সেই প্রমাণ রয়েছে। বলো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিল্লায়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আশিক প্যারা নবী তালাশে থাকে, সে দিদারের আশায় থাকে। দেখবেন আশিক রাসূল যারা হাকিকত আশিক রাসূল মুমিন বান্দা, তারা দুনিয়াদারির খবর থাকে না। যখন মক্কা শরীফে গিয়েছিলাম গত বছর উমরাতে, 2-3 বছর যাওয়ার সুযোগ হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। যখন মক্কা নগরী গিয়েছি, দুই চোখ দিয়ে যখন কাবা শরীফটা দেখেছি, হৃদয়টা চিরে এসেছিল। মনে যেন হৃদয়টা কেমন জানি খুলে এসেছে, শরীরটা ছেড়ে দিয়েছে। তাওয়াফ কি করব, খানায় কাবার দিকে তাকিয়ে হঠাৎ মনে হতে লাগলো যে কুল কায়নাতের রবের ঘরটা। সুবহানাল্লাহ। এগুলোর তাৎপর্য আস্তে আস্তে কমে যাচ্ছে। ওই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে কাবা শরীফের ছবি দেখি, মদিনা শরীফের ছবি দেখি। আগে কেউ যদি হজে যেত, তখন দেখতেন যে 1 মাস লাগে সবাই দোয়ার জন্য যাইত, সিরিয়াল লাগে, ঠিক কিনা? ঠিক কিনা? যারা এখনকার যুবকরা বুঝবে না, ময় মুরব্বীরা বুঝবে। কেউ যদি হজের নিয়ত করতো, ওমরার নিয়ত করতো, সবাই দোয়ার জন্য যেত, গিয়ে সিরিয়ালে গিয়ে যে দোয়া করেন, একটু আমাদের জন্য দোয়া করবেন। কেউ হজ থেকে আসলো, তেনার সাথে মুলাকাতের জন্য যাইতো, যে একজন হাজী এসেছে, দোয়া নিতে হবে। সুবহানাল্লাহ। এগুলো রীতি রেওয়াজ উঠে গিয়েছে, এখন আর এগুলো নেই। এগুলো আসলে অবক্ষয়, সমাজের অবক্ষয়। কারণ কিয়ামত হইতে হবে, তো কিয়ামত না হলে তো হবে না। এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। রব্বে করিম এর জন্য সময়ের কসম খেয়ে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, সময়ের কসম খেয়ে তোমরা খুসরে আছো, অবনতিতে আছো। তোমরা যত উন্নতি দেখছো, এগুলো কোনো উন্নতি নয়, সব অবনতি। যাই দিন ভালো আসে, দিন খারাপ। তোমাদের সামনে কিয়ামত, পিছনে মৃত্যু ভাগছে, ঠিক না? কাবা শরীফ তাওয়াফ করে যখন মদিনা শরীফে গেলাম, মদিনার বাতাসটাই অন্যরকম, হাওয়াটাই অন্যরকম। ওখানে বসে কোরআনে পাক তেলাওয়াত করছিলাম, আর চোখ দিয়ে পানি পড়ছিল। আমাকে অনেকে বলে, হুজুর ভালো মানুষই খুঁজে পাই না। আমি বললাম যে চোখের পানি দিয়ে চোখের ওযুটা করেন, তাহলে ভালো মানুষ দেখবে। আমরা চোখের মধ্যে ঘৃণা নিয়ে থাকি, আমরা অন্যের ব্যাপারে দোষ নিয়ে থাকি। একটা আঙ্গুল মনে রাখবেন, একটা আঙ্গুল কারোর দিকে তুলেছেন, 4টা আঙ্গুল আপনার নিজের দিকে। আমি খারাপ, मैं बरसों से ये भूल करता रहा, धूल मेरे चेहरे पे थी, मैं आईना साफ करता रहा। আমি 100 বছর ধরে চেষ্টা, আমি প্রত্যেকদিন এই ভুল করছি। ধুলাবালি আমার মুখে ছিল, আমি আয়না সাফ করতে ব্যস্ত রাখলাম নিজেকে। আয়না সাফ করে লাভ নেই, নিজেকে সাফ করুন, নিজেকে পরিষ্কার করুন, আয়না সাফই আছে। যখন মদিনায় কোরআন তেলাওয়াত করছিলাম, চোখের পানির কারণে তেলাওয়াতটা করতে পারছিলাম না। হঠাৎ মনে হইতে লাগলো, যদি কামলিওয়ালা নবী উঠে এসে পিছন দিক দিয়ে হেঁচে পিঠের মধ্যে ধরে, তখন কি উত্তর দিব? তখন আমার মাথার মধ্যে শুধু ঘুরতেছিল, যদি পেয়ারা নবী, জিন্দা নবী, সারা জীবন যেই ওয়াজ নসিহত শুনেছি, কোরআনে হাদিসে পেয়েছি, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, দয়াল নবী যদি উঠে আসে। কারণ আব্দুর রহমান জামি, আল্লামা জামি আলাইহির রহমান অনেক বড় আশিক রাসূল,
তিনি এরকম নিয়ত করেছিলেন মদিনা যাবেন, নবীজির সাথে দেখা করবেন, নবীজি জিয়ারত করবেন মদিনা শরীফে গিয়ে। যখন ওখানে যাচ্ছিলেন তখন এমন অবস্থা, ওই মদিনার শহরের গভর্নর যিনি ছিলেন, ওই গভর্নরের স্বপ্নে এসে আমার দয়াল নবী দেখা দিলেন। সুবহানাল্লাহ। এসে বলতেছেন জামি নামে, আব্দুর রহমান জামি নামে একজন ব্যক্তি আমার মদিনা শরীফে প্রবেশ করবে, আমার জিয়ারতের জন্য তাকে ঢুকতে দিও না। গভর্নর সাহেব নবীজির স্বপ্নে এসে জানে আমার নবী সুরত শয়তান ধরতে পারে না। মান রানি ফাকাদ রাল হাত, নবীকে দেখা মানে হাকিকতে নবীকে দেখা। সুবহানাল্লাহ বলে। নবীকে দেখেছে, নবীজি যখন নির্দেশ দিয়েছে তিনি দলবল নিয়ে সৈন্য নিয়ে দাঁড়িয়ে আছেন। যখন জিজ্ঞেস করলেন আব্দুর রহমান জামিকে, একজন হাত তুলেন, মার্ক করা হলো, বলতেছে আপনি বের হয়ে যান, আপনাকে ঢুকা যাবে না, আপনি ঢুকতে পারবেন না। বের করে দেওয়া হলো। তিনি পরের দিন আবার যাবেন, নিয়ত করেছেন যে দেখি পরের দিন কাফেলার সাথে ভিড়ের সাথে ঢুকে যাব মদিনা শহরে। তখন পরের দিন হওয়ার আগে ওই গভর্নর, মদিনার গভর্নরের স্বপ্নে এসে আমার নবী বললেন যে সে ভিড়ের মাধ্যমে ঢুকতে পারে, তাকে আটকাও। পরের দিন আবার ভিড়ের থেকে তাকে বের করে দেওয়া হলো, মদিনায় ঢুকতে দিল না। তৃতীয় দিন যখন ঢুকবে বলতেছে এরকম এসেছে যে ওয়াকিয়ার মধ্যে যে তিনি নিয়ত করেছেন যে ভেড়ার পালের সাথে পশু পাখি যে পাল আছে, ওই ভেড়া বকরির পালের ভিতরে লুকিয়ে যাবে একটা ছাল পড়ে। নবীজি তৃতীয় দিনের স্বপ্নে এসে বলেন ভেড়া বকরির মাঝখান দিয়ে লুকায় লুকায় আসতে পারে, তাকে ধরো। যখন এইভাবে ধরার কথা বললো, তৃতীয় দিন এসে তেনাকে ধরলো, আল্লামা জামিকে ধরে বের করে দিল আর ধমক দিল, তোমাকে তিনবার নিষেধ করলাম, তারপর কেন ঢুকছো? ধমক দেওয়ার পরে আল্লাহু আকবার, যখন ধমক দিয়ে বের করে দিলেন আল্লামা জামিকে, হায় এই ওয়াকিয়াটা যখনই মনে পড়ে হৃদয়টা কেঁদে উঠে হু হু করে। তখন ওই গভর্নরের স্বপ্নে আল্লাহর নবী এসে বলতেছে, এ গভর্নর, এ আমার উম্মত আশেক, জামিকে বের করতে বলেছি, বকা কেন দিলা? বকা কেন দিলা? বকা তো দিতে বলি নাই, কেন বকা দিয়েছো? বলি ইয়া রাসূলুল্লাহ ভুল হয়ে গিয়েছে, বকা বারবার ঢুকছিল এইজন্য আপনি নিষেধ করছেন। বলে না না, সে তো আমার আশেক, আমার পাগল, আমি তাকে ঢুকতে এজন্য দিচ্ছিলাম না যে সে যদি আসে তার হৃদয় এত দুঃখ, এত দুঃখ, এত কষ্ট, আপনরা এত কষ্ট দিয়েছে, দুনিয়ার মারা মারা ফেরা দুনিয়াদারির মধ্যে যখন ডুবেছিল ওই দুঃখ কষ্ট, তার ভিতরে পেরেশানি, সে আসতেছে আমার কাছে, আমি নবী মুস্তাফাকে এত ভালোবাসি, আমার কাছে আসতেছে দুঃখ শোনানোর জন্য। আমি নবী মুস্তাফা তাকে এত ভালোবাসি, সে যদি মদিনা শরীফে হাজিরা হয় আমি আর রোজায় থাকতে পারবো না, আমাকে কবর থেকে উঠে আসতে হবে। আল্লাহ আল্লাহ, সে নবীর দিদার দরকার আছে কি নাই? প্যারা নবী দিদার যদি চান তাহলে নবীজির পথে মতে চলতে হবে, আর অনুসরণ তাকে করা যায় যাকে ভালোবাসতে পারবো। আর ভালোবাসার মানুষের ক্ষেত্রে এই কথা কেন আসে যে মদিনাতুল মুনাওয়ারায় মুর্দা পড়ে আছে, নাউজুবিল্লাহ? এটা কেমন ভালোবাসা? নিজের কোন আপনজন মারা গেলে তো কবরের সামনে গিয়ে বলেন না মরে গিয়েছে, বলেন যে ওখানে আমি শুয়ে আছি, তিনি আমার মাধ্যমে জিন্দা আছে। নবীর ক্ষেত্রে বের হয় না। আমার কেমন কপাল পোড়া মুসলমান হয়ে গিয়েছি, দয়াল নবীকে মানুষের কাতারে নিয়ে আসছি, নাউজুবিল্লাহ। কেমন কপাল পোড়া আমরা, সবে বরাতকে নিয়ে যে বাজে মন্তব্য করেছে, বলার কোনো উপক্রম নেই, এত বাজে মন্তব্য, এগুলো মুখেও আনতে পারি না। ফেরাউন এর থেকে ভালো ছিল, ফেরাউন নমরুদের থেকে ভালো ছিল, আওয়াজ দেয় না, ঠিক কিনা বলে? কেমন কাযযাব, কেমন জাহেল, কিভাবে মুখ দিয়ে আসে দাড়ি টুপি পরা। যেই মাসকে নবী বলেছেন আমার মাস, নিসফু শাবান, সেই মাসের এই রহমতের দিনটা, আরে ডেইলি তো আল্লাহর রহমতের দিন, প্রত্যেকটা দিনই তো আল্লাহর নিয়ামতের দিন, আমরা মানি, কিন্তু আল্লাহ খাস তো রেখেছেন। যদি প্রত্যেক সপ্তাহ প্রত্যেকটা দিনই রহমত না হতো তাহলে বান্দা 5 ওয়াক্ত নামাজ কেন রেখেছে? আবার জুমার নামাজ রেখে বুঝিয়েছেন যে সপ্তাহের মধ্যে একদিন স্পেশাল, আওয়াজ দেয় না, ঠিক না? বছরের মধ্যে আবার রেখেছেন 2 ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ওটাও স্পেশাল রেখেছেন। এগুলোর প্রত্যেকটার হিকমত আছে, প্রত্যেকটা এমনি এমনি রব্বুল আলামিন আমাদেরকে দেন নাই। আপনি আমি জানি না দেখে ফায়দা কি বুঝবে? করোনাতে তারা মারা গিয়েছে যাদের ফুসফুস দুর্বল ছিল, আওয়াজ দেন। কত কিছু লাগাইছেন না, ফাইজার, বুস্টার, আর কি কি লাগাইছে মনে হতো নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা?